দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে স্যানিটারি ন্যাপকিন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকার হুমায়রা হোসেন, সিরাজগঞ্জের কৃষ্ণা সাহা, গাইবান্ধার ত্রিমোহনীর সুমাইয়া আক্তার, উত্তর ধানখরার মালিকা বিনতে এবং গাইবান্ধার বোর্ড বাজারের মোহাম্মদ মনিরুল হক। স্যানিটারি ন্যাপকিন যদি প্রতিটি স্কুলে ব্যবস্থা করা হয় তাহলে আমাদের আর ভয়ের সম্মুখীন হতে হবে না। আমরা যে কোনো সময়ে ব্যবস্থাটা পেতে পারি, যার ফলে আমরা ক্লাসও রেগুলার করতে পারবো, আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে, আমরা অসুস্থ হতে পারবো না। আর এইটা যদি আমাদের প্রতিটা স্কুলে বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের যে পরবর্তীতে যে আমরা যে রেজাল্টগুলো আছে, আমরা যে বিভিন্ন বোর্ডের যে রেজাল্ট দেয় ওটাও আমাদের ইনশাল্লাহ ভালো হবে। তো আমি চাচ্ছি যেন আমাদের যে ডিসি স্যার আছে, আমাদের আমাদের প্রধান শিক্ষক আছে, তার জন্য এই পদক্ষেপটা গ্রহণ করে যেন আমাদের স্কুলে, এমনকি প্রতিটা স্কুলেই যেন এই স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থাটা করা হয়। 1 প্লেট 2 প্লেট পরেই দেখা যায় অসুবিধা, ছুটি দেন। আর এটা যদি আমরা এখান থেকে ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো ওদের বাসায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর এতে ওদের পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটে না। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা স্কুলে এরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিটা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন, কারণ মাসিককালীন মেয়েরা অনেক আশঙ্কার মধ্যে থাকে যে কখন হবে না। এর জন্য সব প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন এবং প্রতিটা শিক্ষকের এই বিষয়ে জানা দরকার যে এদের কখন লাগবে বা কখন কি দরকার। অনেক সময় এটা মেয়েদের ডেট মিস হওয়ার কারণে অনেক সময় হয়ে যায়, স্কুলের মধ্যেই অসুস্থতায় হয়ে যায়। তো এটার জন্য স্কুল বা কলেজ যেই জায়গাতেই হোক না কেন আমাদের স্যানিটারি ন্যাপকিনটা অ্যাভেলেবেল থাকে না। তো ওইটা যদি থাকে তো ওটা আমাদের জন্য অত্যন্ত দরকারি, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। তো এটা আমরা যদি স্কুলে পাই তো এটার জন্য আমরা অনেক ভালো আর কি হতে পারবো। একটা বাচ্চা যদি বাসায় দেখা গেলো যে তার পেট ব্যথা শুরু হয়েছে বা সিমটম দেখা দিয়েছে, সে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু আর আসবে না, স্কুলে কিন্তু আর আসবে না, বাসায় একটা সমস্যা ফিল করবে। তো সেটা বাচ্চা যদি কনফার্ম হয় যে আমি প্রতিষ্ঠানে গেলে আমার এই সমস্যাটা থাকবে না, যদি ওখানে গিয়েও শুরু হয়, প্রতিষ্ঠান যদি সাপোর্ট দেয় তাহলে বাচ্চাটা কিন্তু স্কুলে চলে আসবে। আর যদি প্রতিষ্ঠানে এই ব্যবস্থাটা না থাকে তাহলে কিন্তু ওই বাচ্চাটা আসবে না। দেখা গেলো আমার 700 বাচ্চা স্কুল শাখায়, আবার কলেজে আছে এরকম 500, ঘরে 1200-1300 বাচ্চা। তো 1200-1300 বাচ্চা যদি 5%ও হয়, দেখা যাবে যে 5-60 কিনা মিনিমাম দিনে দেখা যাবে যে 40-50 জনের এইরকম অবস্থা। এই ব্যবস্থাটা যদি প্রতিষ্ঠানে থাকে তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু চলে আসবে, আর যদি না থাকে তাহলে ওই বাচ্চাগুলো আসবে না। তাহলে আমরা একটা প্রতিষ্ঠানে যদি 40 জন অনুপস্থিত থাকে, আর একটা যদি 40 জন অনুপস্থিত থাকে, এইভাবে দেখা যাবে একদিনেই যতগুলো প্রতিষ্ঠান আছে অনেক বাচ্চা অনুপস্থিত হবে। তো এই কারণেই প্রতিষ্ঠানে উপস্থিতি বাড়াতে স্যানিটারি ন্যাপকিনটা খুবই জরুরি, এবং এটা প্রাতিষ্ঠানিকভাবে হোক বা এনজিওদের সহায়তা হোক, যেভাবেই হোক আমাদের প্রতিষ্ঠানে এটা সবসময় রাখা দরকার। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আমাদের আজকের বিষয় ছিল শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে স্যানিটারি ন্যাপকিন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।